আমি ওনার সাথে সাক্ষাৎ করে ওনাকে অভিনন্দন জানিয়েছি। উনি যুক্তরাজ্যে এসেছেন, ওনার সফরকে আমি স্বাগত জানিয়েছি। উনি বলেছি যে ওনার কোনো রাজনৈতিক দল নেই, উনি বাংলাদেশের কেয়ারটেকার গভর্নমেন্টের হেড, উনি নোবেল লরিয়েট, উনি কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড পাওয়ার জন্য এখানে এসেছেন, নেওয়ার জন্য এসেছেন। আমি অভিনন্দন জানি। ওনাকে বলেছি দেখেন স্বতঃস্ফূর্তভাবে বিলাতের বাংলাদেশিরা হাজার হাজার বাংলাদেশি আলতামালি পার্কে সমবেত হয়েছেন। আমরা ইমার্জেন্সি মিটিং কল করেছি মাইক্রো বিজনেস পার্ক করে, আপনাকে স্বাগত জানিয়েছি। এটা হচ্ছে আমাদের ব্রিটিশ বাঙালিদের আপনার মধ্যে ভালোবাসা, এটা নিদর্শন। উনি বললেন যে আমি এটা শুনেছি, এটা ভিডিওতে দেখেছি, আমি খুশি হয়েছি। আপনি সবাইকে আমার সালাম শ্রদ্ধা জানাবেন যে যারা এত কষ্ট করেছেন। তাই বললাম ওদের কিছু নেতাদের আজকে যদি সাক্ষাতের সুযোগও তারা খুশি হতেন। বললেন যে এটা তো আমি করি না, এটা তো হাইকমিশন আয়োজন করেছে। এরপরে আমি ওনাকে বললাম যে দেখেন, আমি যখন গত 5ই ডিসেম্বর বাংলাদেশ সফরে ওনার দাওয়াতে গিয়েছিলাম এবং আমরা বয়েসল গ্লোবাল বাংলাদেশের পক্ষ থেকে যমুনার সরকারি বাসভবন আমি দাঁড়িয়ে বক্তৃতা সেখানে দিয়েছিলাম। আমি বলেছিলাম যে ওসমানী বিমানবন্দর এটা শুধু বিমান এখানে নামে এটা আন্তর্জাতিক বিমানবন্দর কাজে নয়। সেখানে আমরা চাই যে সেখানে যাতে অন্য বিদেশি এয়ারলাইন নামে এবং এটা ফুললি ফাংশনাল লিটারি এয়ারপোর্ট যাতে হয়। ওনাকে বললাম যে 5ই ডিসেম্বর বলে আসলাম, আজকে হচ্ছে জুন 2025, এখনো কিছু হয় নাই। আমি অনুরোধ করবো আপনাকে, আপনি পাওয়ারে থাকা অবস্থায় আমাদের ওসমানী এয়ারপোর্টকে ফুললি ফাংশন আপনি করে যান। ওনাকে বললাম যে দেখেন, আমাদের নো ভিসা ফিস ছিল 46 পাউন্ড, এটা 70 পাউন্ড করা হয়েছে, এটা অযৌক্তিক বড় অন্যায়। আপনি থাকা অবস্থায় এটাকে বাতিল করেন, তুমি এটাকে হ্রাস করে দেন। আমি বললাম যে আমাদের ভোটাধিকার প্রয়োগের ব্যাপারটি, এবং যেহেতু আপনার 2 মিনিট 3 মিনিট কথা বলেন নাই, মোটামুটি আমাদের দাবি দেওয়া সমস্যাগুলো বলেছি। উনি আমাদের ব্রিটিশ বাঙালি কমিউনিটিকে আমাদের এখানে যারা সালাম দিয়েছেন কৃতজ্ঞতা জ্ঞাপন করে ওনারা সহযোগিতা কামনা করেছেন। এবং কালকে আমার সফরটা আমরা দেখা করেছি, যদিও কালকে আমাদের কমিটি অনেক নেতৃবৃন্দ মিস করেছেন, অনেককে চেয়েছিলেন যাওয়ার জন্য, কিন্তু হাইকমিশনের পক্ষ থেকে আপনার কিছু সাদা লোক ছিলেন, লোকাল হোস্ট কিছু আপনার এই অফিসিয়ালরা ছিলেন, এবং আমরা বাঙালি ধরেন 20 জন মতো হবে আমরা বাঙালি, আমরা এখানে ছিলাম নেতৃবৃন্দ। যাই হোক, মোটামুটি আমাদের মেসেজটা ওনাকে আমরা 1 to 1 একজন করে, এটা একটা অভিনব পন্থা, এটা নাম ছিল মিট অ্যান্ড গ্রিট ইভেন্ট। আমি মনে করছি আমরা সবাই বসে কথা বলবো, সেই সুস্থ কথা রয়ে নাই। এরপর উনি প্রত্যেকের সাথে ইন্ডিভিজুয়ালি উনি ফটো তুলেছেন। আমরা যারা গিয়েছিলাম এই ফটোটা এটা তুলেছে বাংলাদেশ টেলিভিশনের ফটোগ্রাফার, এখন আমরা পাইনি, আসলে তারা রিলিজ করবেন। যাই হোক, মোটামুটি আমরা ইউনুস সাহেবের সফরে এই বিলাতে আমরা অত্যন্ত খুশি আনন্দিত। আমরা চাই বিশেষ করে, শুধু তো অনেকের জায়গায় তুষামতি করার জন্য যায়, লম্বা লম্বা কথা বলে, কিন্তু আমাদের অধিকার কথা অনেকে বলে না। তো আলহামদুলিল্লাহ দোয়া করবেন। আমি দেশে গিয়েছি, কথা বলেছি, অধিকারের প্রশ্ন যমুনায় বক্তৃতা দিয়েছি, কালকে ওনার সামনে গিয়ে আমাদের অধিকারের কথা বলেছি, যাতে আজীবন কোনো লেজুবৃত্তি না করে, দালালি না করে মানুষের অধিকারের কথা বলে যেতে পারে, সেই দোয়া আমার জন্য আপনারা করবেন। ধন্যবাদ।